আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি যে আমি এই শ্রাবণ মাস পুরোটাই একটা ব্রত রাখতে চলেছি। তো পুজো টুজো তো করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেওছি। এবারে চলে এসেছিলাম ফ্রিজের কাছে, কারণ ফ্রিজটা পরিষ্কার করতে হবে। কারণ আমার যেহেতু পুরো 1 মাস নিরামিষ, এবং শুধু আমি একা নিরামিষ খাবো না, আমার বাড়িতে সবাই নিরামিষ খাবে। তো সেই জন্যে ফ্রিজটা পরিষ্কার করাটা খুবই দরকার। তো তাই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই সময় দিদি আমাকে হেল্প করছিল। আর দেখতেই পাচ্ছ ফ্রিজে আমরা একদম ডিরেক্ট যদি ফ্রিজের যে ক্যাবিনেটগুলো থাকে না কাঁচের, ওই যে সেলফগুলো, সেই সেলফগুলোর ওপরে আমি একটা করে কাগজ দিয়ে দিই, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তো সেটা দিলে কি হয় বলো তো, কোনো তরকারি বা কোনো কিছু ওই কাঁচগুলোর ওপরে লাগে না। তো সেই রকমভাবে সব আমি ওইগুলো সেট করে নিলাম। আর তারপরে প্রথম যেটা খাচ্ছি সেটা হচ্ছে একটু দুধ চা। হ্যাঁ, আমি একটু দুধ চাই খাই, লিকার চা আমি একদমই ভালোবাসি না। দুধ চা খেলাম, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকের বানাবো একটু পনিরের একটা তরকারি। তো বাড়িতে ছিল একটু ক্যাপসিকাম, টমেটো, একটু আলু দিলাম, সব দিয়ে এই একটা ভেজিটেবল বানাবো, তার মধ্যে পনিরও থাকবে। তো দেখতেই পেলে প্রথমে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি পিস পিস করে কেটে। আর এই যে জলটা, এটা একটু হালকা নুন মেশানো আছে, এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবজিগুলো ভাজবো। বাট আলুটা যখনই দিলাম তখনই স্টুডেন্টরা এসে গেছে, তাই চলে যেতে হলো নিচে। বাট নিচে যাওয়ার আগে একটু নিজেকে এইভাবে আয়নায় না দেখে আমার গেলে ঠিক হয় না। তো সেই জন্য চলে এসছি বিটিতে, একটুখানি নিজেকে দেখে নিলাম, তারপরে চলে গেলাম একাডেমিতে। একাডেমি থেকে চলে এলাম আবার ওপরে। আজকের একদম প্লেন ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, এটাই খাওয়ার ছিল লাঞ্চে আমার। তারপরে লাঞ্চ করে আমি তরকারিটা শেষ করব, কারণ সেই সকালবেলা আমি আলুটা ভেজে গেছিলাম আর পনিরটা ভেজে গেছিলাম। এবারে জাস্ট ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু আদা বাটা আর একটু চালমগজ আর কাজু বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে রসিয়ে রান্না করতে হবে, এই আর কি। নিরামিষ রান্না, তাও বাড়ির সবাই খাচ্ছে আমার কথা শুনে, একটু তো ভালো কিছু করতে হবে, না হলে খাবে কেন বলো? আমার বাচ্চারা তো এমনিই ভালোবাসে না, তো ওদের খাওয়াতে গেলে নিরামিষ আমাকে এই কটা মানে পুরো মাসটাই আমাকে একটু কষ্ট করতে হবে। তো ঠিক আছে, কষ্ট করব, অসুবিধা নেই। ওরা যেহেতু আমার কথা শুনে নিরামিষ খাওয়ার জন্য রাজি হয়েছে, আমার তো এইটুকু ডিউটি থাকেই বলো, যে ওরা যাতে খেতে পারে সেই রকম কিছু আমাকে বানাতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। পনিরগুলো যখন দিচ্ছিলাম তখন আমার হাতের মেহেন্দিগুলো ক্যামেরায় যখন আমি নিচ্ছি ফুটেজটা, এত ভালো লাগছিল কি বলবো। আর স্টুডেন্টরাও আজকের বলছিল। আর যখনই আমি এই ফটোগুলো ছেড়েছি সেইগুলো দেখেও অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে যে ম্যাম আপনার হাতটা কি ভালো লাগছে। শুনলেও ভালো লাগে বলো। যাই হোক, সাজুগুজু করেছি, একটু কমপ্লিমেন্ট পেতে ইচ্ছা তো করেই। শুধু দুঃখ একটাই, যার জন্য এত কিছু সে কিন্তু এখনও পর্যন্ত কোনো কমপ্লিমেন্ট দেয়নি। তো যাই হোক, ও ওই রকমই দেবে না, শুধু একটু হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভালো লাগছে, ওইটুকুতেই আমি খুশি। তো যাই হোক, এইভাবে দেখো তরকারিটা বসিয়ে দিলাম। আর এখনও কিন্তু আমার ক্লাস শেষ হয়নি, আমি নিচে যাব আবার। তো তরকারিটা করে ঢাকা দিয়ে দিদিকে বললাম যে দিদি আমি এবারে চলে যাচ্ছি, আর তুমি ময়দাটা কিন্তু মেখে রেখো, কারণ আমাকে 6টার মধ্যে খেয়ে ফেলতে হবে ডিনার। তো তাই সবটা একা করব পরে এসে, সেটা ভাবলে হবে না। হ্যাঁ, এখন থেকে পুরো 1 মাস আমি সন্ধে 6টার আগে আমার রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। আর ডিনার হয়ে যাওয়ার পরে একটু জল খেতে পারি, বাট আদার্স কিছুই আর খাওয়া যাবে না। তো যাই হোক, কমপ্লিট করে রেখে আমি চলে এলাম আবার একাডেমিতে। তখনও ক্লাস চলছে। আমার এই বেসিক ব্যাচটা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাচ, তাই মাঝে মাঝে ওদের যখন প্র্যাকটিস থাকে আমাকে একটু ভেঙে দিতে হয়। তো তাই আজকেরও কিছুটা ভেঙে এসছে, মানে পুরো ব্যাচটা নেই, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা। আর ওয়েদারটা হঠাৎ করেই কীরকম কালো হয়ে এসেছিলো, আর খুব জোরে জোরে বজ্রাঘাত পড়ছিল। জাস্ট ক্লাসে ঢুকলাম, আবার একটা পার্সেল চলে এসছে, তাই বাধ্য হয়ে আবার বেরোতে হলো, নিতে এলাম। পার্সেলটা রিসিভ করার পরে হাতে পার্সেলটা নিয়ে আবার এইরকম একটা পোজ দিলাম। যতদিন মেহেন্দির কালারটা এইরকম থাকবে আমি ততদিন এটাই করতে থাকবো মনে হয়। যাই হোক, ওপরে চলে এসেছি। আর একটু আনারস কেটে রেখেছিল দিদি, তো একটু খেয়ে নিলাম। আর এখন বাজে 6:45। আমি আমার ডিনার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আজকের পনির আর 2 পিস লুচি, এটাই আমার আজকের ডিনার। ডিনার কমপ্লিট করে সন্ধে দিয়ে আবার আমি গেছিলাম আমতলায়। তবে ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও আমার এই ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।